কিভাবে একজন সাধারণ কৃষক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার হয়ে উঠল এবং শত শত মানুষ হত্যা করে হোয়াইট ডেথ নামটা পেল? সবকিছুর শুরু 1939 সালের উইন্টার ওয়ারে। তখন ফিনিশ সেনাবাহিনীতে স্নাইপার হিসাবে দায়িত্ব পালন করছিল এক ব্যক্তি, নাম সিমো। কিন্তু সে অন্য স্নাইপারদের মতো ছিল না। লুকিয়ে থাকার কাজে সে এতটাই দক্ষ ছিল যে পুরো সোভিয়েত সেনাবাহিনীর মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কিভাবে? প্রথমত, সে কখনোই এক জায়গায় বা কোনো নির্দিষ্ট স্নাইপার নেস্টে থাকতো না, বরং একা একা জঙ্গলে ঘুরে বেড়াতো। সাদা ক্যামোফ্লজ পোশাক পরে বরফের নিচে নিজেকে লুকিয়ে ফেলত, ফলে সে প্রায় অদৃশ্য হয়ে যেত। কয়েকজন লক্ষ্যভেদ করার পরই সে সঙ্গে সঙ্গে জায়গা বদলাত। সে স্কোপ ছাড়াই গুলি চালাতো, যাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার অবস্থান ধরা না পড়ে। উপরন্ত সে ছিল একজন অভিজ্ঞ শিকারী, তাই কোন জায়গায় লুকোলে সবচেয়ে ভালো হবে সেটা সে ভালোই জানত। ধীরে ধীরে সে এত বড় হুমকিতে পরিণত হয় যে সোভিয়েতরা জঙ্গলের বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ভারী আর্টিলারি হামলা চালাতে শুরু করে, শুধু তাকে আঘাত করার আশায়। এমনকি তাকে খুঁজে বের করার জন্য আলাদা করে পুরো একটি স্নাইপার দলও পাঠানো হয়। তবুও কোনো লাভ হয়নি। সিমো একের পর এক শত শত সৈন্যকে হত্যা করতে থাকে, আর সোভিয়েত সেনাদের কাছে জঙ্গলই হয়ে ওঠে আতঙ্কের নাম। শেষ পর্যন্ত একদিন এক সোভিয়েত সৈন্য তাকে দেখতে পায় এবং বিস্ফোরক গুলিতে তার চোয়ালে আঘাত করে। এর ফলে সিমোকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়। আশ্চর্যের বিষয়, সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। যুদ্ধ শেষ হওয়ার সময় তার নিশ্চিত হত্যা সংখ্যা ছিল প্রায় 500 জন।